নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে বানাবো রসগোল্লা, আমাদের বরিশালের বিখ্যাত রসগোল্লা, খেতে যেমন দুর্দান্ত। তো তোমাদেরকে আজকে বানানোর প্রক্রিয়াটা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একদম একশ খাঁটি গরুর দুধ নিয়েছি। তো এখানে 1.5 কেজির মতো দুধ নিয়েছি। এখানে আমি দুধগুলো প্রথমে একটু জাল করে নিয়েছি। এখন আমি দুধ থেকে ছানা কাটার জন্য প্রথমে আমি লেবু কেটে নিয়েছি তো একটা লেবুর রস আমি এখান থেকে এবার চিপে চিপে বের করে নেব। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে রসগোল্লা তৈরি করছি, তোমরা যদি কারো ইচ্ছা হয় তোমাদের, তাহলে এভাবে ফলো করতে পারো এবং এভাবে বানিয়ে খেতে পারো, কেমন লাগে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি, বেশিক্ষণ জাল করার দরকার নেই, 2-3টা ফোঁট দিলেই তারপরে হয়ে যাবে। তো আমি এখন দুধগুলো তুলে নিচ্ছি। তুলে আমি একটু ফ্যানটা ছেড়ে রেখেছি। কিছুক্ষণ আমি একটু ফ্যানের হাওয়া লাগিয়ে বারবার একটু নাড়াচাড়া করে অতিরিক্ত তাপমাত্রাটা কমিয়ে নিচ্ছি। অতিরিক্ত তাপমাত্রাটা কমিয়ে এবার আমি একটা লেবুর রস দিয়ে দিলাম। এবার লেবুর রসগুলো দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে করে নাড়বো। নাড়তে নাড়তে দেখা যাবে যে ছানাগুলো আস্তে কেটে আসছে। আর ছানা কেটে আসলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে জলটা অবশিষ্ট থাকবে এবং ছানাটা আলাদা হয়ে যাবে, আর জলটা কিন্তু একদম সবুজ কালার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ছানা কিন্তু কেটে গেছে আর জলটা কিন্তু সবুজ সবুজ হয়ে বের হয়ে আসছে। তো আমি এবার ছানাটা ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার জন্য আমি এদিকে আলাদা একটা বাটি নিয়েছি, আর এখানে উপরে দিয়ে দিচ্ছি একটা সাদা ন্যাকড়া। তো ন্যাকড়াটা দিয়ে এরপরে আমি ছানাগুলো ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ছানাটা কিন্তু একদম পারফেক্টভাবে কাটা হয়েছে। তো যেহেতু এর মধ্যে লেবুর রস দেওয়া আছে, সেক্ষেত্রে লেবুর যদি কোনো কণা থেকে থাকে তাহলে হয়তো বা মিষ্টিটা একটু টক লাগতে পারে। তার জন্য আমি একটু জল দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি। একটু জল দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে এবারে আমি এই ন্যাকড়াটা সুন্দর করে চারপাশ থেকে পেঁচিয়ে জলটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবারে আমি তোমাদের দেখাচ্ছি কি করছি। তো এবারে আমি এই যে ছানাগুলো একটা থালে ঢেলে নিলাম। তো থালে নিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। ছানা তৈরি করার সময় খুব একটা জাল করার দরকার নেই, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো, এই যে আমি কিন্তু খুব কমই সময়ে জাল করে নিয়েছি, আর ছানাটা কতটা একদম স্মুথলি একদম হাতের সাথে মিলে যাচ্ছে। তো এখন আমি এর উপরে থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং পাউডার। তো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন আমি ভালো করে হাত দিয়ে মুথে নেব ছানাগুলো। তো আমি হাতের তালু দিয়ে সুন্দর করে মুথে নিচ্ছি। তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার আমি হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে মুথে নিচ্ছি। খুব একটা মুথে নিতে হবে না, অতিরিক্ত ফেসা দিলে ছানা থেকে একটা অয়েলি যে একটা ভাব থাকে এটা বের হয়ে আসবে এবং রসগোল্লাটা খেতেটা অতটা জুসি হবে না এবং নরম হবে না, শক্ত হয়ে যাবে, স্পঞ্জি হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই মেখে একটা ডো তৈরি করে নিব। তো বন্ধুরা, ছানার ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে হাতটা একটু ম্যাসেজ করে মানে 2 হাতে লাগিয়ে নিলাম। এবারে আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল শেপ করে নিচ্ছি রসগোল্লার জন্য। তো বন্ধুরা, তোমরা আকারটা যতটা যে যেমন পছন্দ করো সে ততটুকুই বড় ছোট দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমি যেহেতু একটু ছোট ছোট করেই বানাচ্ছি। তো বন্ধুরা, এভাবে দেখো একদম হাত দিয়ে আলতো আলতো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল শেপগুলো করে নিতে পারো। আমি এভাবে করে নিলাম সবগুলো। আর এখন আমি কড়াইতে একটা মানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। 3 কাপ জল দিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো 1 কাপ পরিমাণে চিনি দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে চামচ দিয়ে জল এবং চিনির মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিনির টা তোমরা যতটুকু খাবে, মানে যে যতটুকু চিনি পছন্দ করো সে তার মানে সেই অনুপাতে চিনিটা ব্যবহার করতে পারবে। তো আমি যতটুকু খাই সেই অনুপাতে আমি চিনিটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, জলটা গরম হয়ে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টা এলাচি।
আমি এলাচিগুলো আস্তে আস্তেই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি এলাচি দিয়ে কিছুটা সময় জলটা ফুটিয়ে নিয়েছি, চিনির শিরাটা করে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে রসগোল্লাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা প্রাথমিক অবস্থায় চুলার আঁচটা একটু কমই দিতে হবে, না হলে অতিরিক্ত তাপমাত্রা দিলে দেখা যায় রসগোল্লাগুলো ফেটে যেতে পারে এবং ভেঙে একদম এলোমেলো হয়ে যেতে পারে। তো তারপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আস্তে আস্তে করে জাল করে নেব এবং রসগোল্লাগুলো যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় সেভাবে কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা দেখো, রসগোল্লা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আমি এখানে একটা পাত্রে তুলে নিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ। তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো, বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা আজকে দেখো তোমাদের আরেকটু দেখাচ্ছি যে রসগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা রসগোল্লা নিয়ে নিলাম এখানে বাটিতে, তো কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম, সফট, তুলতুলে একদম দুর্দান্ত স্বাদের একটা রসগোল্লা তৈরি করে নিলাম ঘরোয়া উপকরণে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর সামনে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সর্বপ্রথম তোমরা আমার ভিডিওটি দেখতে পাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার। দেখা হচ্ছে নেক্সট